নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিদের সকার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে জুয়েলারি শপে নতুন আর পার্বতী এসছে, জুয়েলারি কিনছে। পার্বতী বলছে যে আর অত গয়না কিনতে হবে না, অনেক কিনেছ, আমার বাবাও তো দিয়েছে, কিন্তু নতুন তো ছাড়বে না, নতুন তো মনের আনন্দে কিনেই যাচ্ছে, আর পার্বতীও মনের আনন্দে নিচ্ছে। এখন পার্বতী কি বুঝলো সেটা তো পরে জানা যাবে, আর নতুন কার জন্যে কিনছে সেটাও পরে জানা যাবে। তবে আমার মনে হয় নতুন একটা শিক্ষা দিচ্ছে পার্বতীকে, যে দেখো তোমাকে দিয়েই আমি কিনাচ্ছি সব কিছু। সে যাই হোক, ওরা সব পার্বতী যত না না করে নতুন তত গয়না কিনে। তারপরে ওরা সব গয়না টয়না কিনা হলো। এদিকে দেখা যাচ্ছে যে কমলিনীর বাপের বাড়িতে কমলিনী বসে আছে, দুপাশে বসে আছে মিঠি আর মিটিল, ওর মা আছে। বর্ষা এলো, বর্ষা বলছে জানো তো নতুন কাকুরেই তো শনিবারের রিসেপশন, খুব ভালো ধুমধাম হচ্ছে, নতুন কাকু অনেক শাড়ি গয়না নতুন নতুন কিনেছে পার্বতীর জন্যে। অবশ্য বর্ষাকে দেখলেই অধিকাংশ দর্শকের গা রিরি করে, অ্যাক্টিং ভালো করেছে মেয়েটা। যাই হোক, ওর কথা কেউ শুনতে চাইছে না, আমারও বিরক্ত লাগছিল ওর শুনতে, তো যেহেতু বলতে হবে তো কিছুটা তো শুনতেই হবে। তো বর্ষার এইগুলোই বলছে। তো মিটির বললো কাকিমা আমি এবার তাহলে বেরোচ্ছি। বলছে সে কি, আমি এলাম তুমি চলে যাচ্ছ? বলছে না গো, তুমি এলে সেই জন্য যাচ্ছি না, আমার গোছগাছ করার আছে। বলছে কেন, কোথায় যাবে? বলছে আমার যাবার আছে সেমিনারে 7 দিনের জন্য, এই কদিনের জন্য। বলছে তুমি রিসেপশনে থাকবে না নতুন কাকুর? বলছে না, থাকতে পারবো না, আমার রিসেপশন। বলছে কোথায় যাচ্ছ? তো মিটিল বললো গোয়া। বলছে ও মস্তি টস্তি করতে হবে, গোয়া যাচ্ছ, খুব মস্তি টস্তি হবে। তখন মিটিল বললো তুমি বোধহয় বাংলা মিডিয়ামে পড়েছো, তো মস্তির মানাটা জানো না। যাই হোক, তারপরে সব ওই কথা বলতে লাগলো। তো কমলিনীর মা বললো যে তোমাকে এত কথা বলতে কে বলেছে? বলছে এই মা আমি কেন বলবো না, আমাকেই তো নতুন কাকু দায়িত্ব দিয়েছে সবাইকে নেমন্তন্ন করার, সেই জন্যে। আর পার্বতী আন্টিও বলেছে সবাইকে আসতে বলবে, ওই জন্যেই আসা। হ্যাঁ, এইসবে আর রশনি বাকি বাকি কথা। তারপর বলছে যে তোমরা কেউ যাবে না? তখন ওর কমলিনীর মা বলছে না আমরা কেউ যাব না। তখন বলছে সে কি, নতুন কাকামণি তো বললো, রশনি বলছে সবাইকে নিয়ে যাবে। বলছে কাকামণি অন্য মানুষ, কাকামণিও অনেক জিনিসপত্র নতুনের সাথে মিলে কিনেছে, অনেক উপহার টুপহার। তো বলছে কাকামণি অন্য মানুষ। কমলিনীর মা বললো আমরা অন্য মানুষ, যাব না। বলছে সে কি মা? তখন বর্ষা বলছে মামনি তুমি যাবে না? বলছে কেন যাব না, আমি তো চেয়েছিলাম নতুন ঠাকুরপো বিয়ে করে সংসারী হোক, তো আমি এত আনন্দের দিনে আমি যাব না? সে কি হয়, আমি যাব। তবে হ্যাঁ আমরা যাব, রাতের বেলায় ফিরে আসবো। তখন বলছে যে হ্যাঁ, রশনি বলছে সে তো তুমি যেতেই পারো, ওই বাড়িটা তো তোমারই ছিল, তুমিই থাকতে। আর রশনি বলে হ্যাঁ কমলিনীকে বলছিল যে তুমি ওই বাড়িটা নতুনকে কেন ফেরত দিয়ে দিলে, অ্যাটলিস্ট মাথার উপর একটা তোমার ছাদ থাকতো, হ্যাঁ তোমাকে কোথাও যেতে হতো না। তখন কমলিনী বলল এখন তো তোমাকে দেখছেও না, তোমার জন্য তোমাকে কিছু দেয়টাইও না, সব তো পার্বতীকে দিচ্ছে। তখন কমলিনী বলল বৌদি, পরের জিনিসকে নিজের বলে আত্মসাৎ করার শিক্ষা আমার নেই, সেটা আমি পছন্দ করি না, আমার মা বাপ সে শিক্ষা দেয়নি। ওইখানেই রশনির মুখ ছোট হয়ে গেল। তারপরে কমলিনীর মা বললো যে কাকামণি যেতেই পারে। তখন কমলিনী বললো যে না না আমরা সবাই যাবো, রাতের বেলায় ফিরে আসবো। তখন বর্ষা বলছে হ্যাঁ সে তো ফিরে আসতেই হবে, সেই দিন তো নতুন কাকুর ফুলসজ্জা, তো আর পার্বতী আন্টি বলেছে সেদিন বেশি লোকজন ভিড় আমার পছন্দ নয়। তো হ্যাঁ আমাকে রুদ্রকে কিন্তু থাকতে বলেছে, আমরা থাকবো, এইসব কথা বলছে। হ্যাঁ তোমরা থাকবে, আমরা তোমার কি তুমি ভাবলে কি করে যে আমরা থেকে যাব, তোমার কি মাথাটা খারাপ নাকি? মানে কমলিনীর মাও কথা শোনালো বর্ষাকে। তারপরে মিটিল বললো যে কাকিমা তাহলে আমি আসছি না। রশনি বলছে বর্ষা কিছু খাবে, তোমার জন্য কিছু বানাবো? তখন মিঠি বললো যে মামি মিটিলদি কিন্তু হসপিটাল থেকে সোজা এসছে, কই ওকে তো একবারও জিজ্ঞেস করলে না, আর তুমি বর্ষাদিকে জিজ্ঞেস করছো, কই মিটিলদিকে তো জিজ্ঞেস করলে না। বলছে না আমি সেটা আমারও তো মাথায় কিছু থাকে না, আসে না, মৌ এখন আসবে ওর জন্য কিছু বানাতাম, তাই বর্ষা এখন এলো তো বর্ষাকে জিজ্ঞেস করলাম। তখন
মিটিল বললো না আমি কিছু খাবো না। আমি তখন কমলিনীর মা বললো যে মিটিল আমার ফ্রিজে মিষ্টি আছে, আনি খাবি একটু? তো বললো না দিদিন খাবো না, আবার খিদে পেলে আমি তোমাকে বলতামই যে দিদিন আমাকে কিছু খেতে দাও। তারপর বললো যে আমাকে এখনই বেরোতে হবে কাকিমা, আমি আসছি, হ্যাঁ সময় পেলেই তোমাকে আমি ফোন করব। তখন কমলিনী বললো যে মা তুই একটা কাজে যাচ্ছিস, ওইখানকার কাজ ভালো টালো বুঝে নিবি, তারপর ফাঁকা পেলে তবেই তুই ফোন টোন করিস, আর আমার কিছু হলে তো এরা সবাই আছেই তোকে খবর দেওয়ার জন্যে, তুই এত চিন্তা করিস না রে মা। তো বললেন আচ্ছা ঠিক আছে কাকিমা আমি আসছি, হ্যাঁ। নিয়ে চলে গেল মিটিল নিয়ে। তখন এইসবেই কথা হতে লাগলো। তারপরে রশ্মি বলল বর্ষাকে, চলো বর্ষা একটু রান্নাঘরে চলো, ওই পার্বতীর নতুনের গল্প শুনতে শুনতে একটু সুজির হালুয়া বানাই, সবারই জন্যেই বানাবো, করে ওরা চলে গেল। মানে তারপরে দেখা গেল নতুন এলো, নতুন এসছে। তো সবাই বলছে তুমি এইখানে? বলছে হ্যাঁ আমার কালকে রিসেপশন, তা আসবো না, সবার জন্য আমি উপহার নিয়ে এসেছি, জামা কাপড় নিয়ে এসেছি। তো সব বলছে যে তোমার আনা জামা কাপড় পরে আমরা যাবোই, তুমি ভাবলে কি করে? তখন কেন ভাববো না, আমার আনা জামা কাপড়। তখন ওই কমলিনীর কাকামণি বললো যে একদম নিশ্চিন্তে থাকো, আমি সবাইকে নিয়ে আসবো, চিন্তা করো না। তখন বলছে বৌদি আমি আর দাদা মিলে যে রাবড়িটা এনেছি দাও, নতুনকে দাও, কমলিনীর কাকা বলছে। তখন নতুন বলছে না কাকা কালকে আমার রিসেপশন, আর তুমি আজকে আমাকে এত রিচ হেভি খাবার খাওয়াবে, না না আমি আজ রাবড়ি খাবো না। তারপরে বললো আমি সবার জন্য শাড়ি জামা কাপড় এনেছি, দেখো কমলিনীকে দেখালো। কমলিনী বলছে এত রিচ কাপড়, এত জমকালো কাপড় আমি পরবো? বলছে জমকালো কোথায়, এটা হালকা রং যেমন তুমি পরো আর কি। বলছে যা না এত জমকালো কাপড় আমার ভালো লাগে না। বলছে আমার ভালো লাগবে তুমি পরলে। তখন মিঠিল বলছে নতুন কাকু তুমি এইসব কথা বলতে পারো না। বলছে কেন পারি না? হ্যাঁ প্রথমেই নতুন বলেছিল আমার মেয়ে বাড়িতে থাকে। বলছে না আমি তোমার মেয়ে নই। তো বলছে কেন তুমি বলতে পারে না? বলছে তুই এত রেগে যাচ্ছিস কেন মিঠি, আমি তো তোকে মেয়ে বলেই ভাবি, তোর জন্যও এনেছি। বলছে না আমি পরবো না। বলছে তাহলে আমি অন্য কাউকে দিয়ে দেবো। বলছে এখনই তুমি দিয়ে দাও। নিয়ে তারপর বলছে আগে তোমাকে আমি বাবা ভেবে ভুল করতাম, এখন আর ভাবি না। মানে যাই হোক এইসবেই কথা হলো। নতুন কিন্তু চুপচাপ মিটিমিটি হাসছে। প্রসূনও বলছে তো নির্লজ্জের মতন কথা বলছো, মানে কিন্তু কেউ আর নতুনকে বুঝতে পারছে না, শ্রী কাকামণি। সে যাই হোক। আর এদিকে দেখা যাচ্ছে পার্বতী কাকে যেন নতুনকে চিঠি লিখছে যে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আর একটা কারণে আমি তোমার কাছে এসেছিলাম, তবে আমাকে ও একটা কারণেই এখান থেকে যেতে হচ্ছে। কী কারণ সেটা তো জানা গেল না। তারপর চিঠিটা বলছে নতুনদা ভালোবাসার নিও, প্রণাম নিও, আমি চলে যাচ্ছি। তারপরে দেখা বলছে আমি কি বাচ্চা মেয়ে, আমি তো বুঝতে পারছিলাম তুমি কার জন্যে শাড়ি গয়নাগুলো কিনছিলে, সবই বুঝলাম। এদিকে তারপরে দেখা যাচ্ছে একটা ফোন এলো পার্বতীর কাছে। পার্বতী বলে হ্যাঁ আমি 1 ঘন্টাতে এসে যাচ্ছি। তারপরে পার্বতী চিঠিটা লিখে রেখে নিজের মানে বাক্স গুছিয়ে আর বেরিয়ে যেতে লাগলো। এবারে কোথায় গেল কী ব্যাপার সে পার্বতী জানে। এদিকে নতুন ওদের সমানে হেয়ালি করে যাচ্ছে। কমলিনীও বললো না না, কমলিনীও এসে দাঁড়ালো, বললো না না নতুন ঠাকুরপো তুমি একদম চিন্তা করো না, আমি তো চেয়েছিলাম তোমার বিয়ে হোক, আর তোমার বিয়েতে আমরা সবাই যাবই, তোমার রিসেপশনে আমরা সবাই যাব, তুমি একদম চিন্তা করো না। এ তো হলো সিরিয়ালের কথা। এইবারে বলি এই যে পার্বতীর প্রথম থেকে এত নেগেটিভ চরিত্র দেখিয়ে নিয়ে শেষে যে রাইটার পার্বতীকে মহান করতে চাইলো, সেটা কিন্তু দর্শকের হজম হচ্ছে না। পার্বতী মানে দর্শকের চোখে এক বিন্দুও সম্মান পাবে না তাতে, কারণ এত নেগেটিভিটি পার্বতী দেখিয়েছে। আর প্রথম থেকে তো মনে হচ্ছিল না যে পার্বতী অন্য কোথাও যাবার জন্যে, খালি কিছুটা টাইম স্পেন্ড করবার জন্যে, থাকবার জন্যে এখানে এসছে, সেটাও না। প্রথম থেকে তো দেখাচ্ছিল খুব নতুনের পর অধিকার, হসপিটালে পর্যন্ত অসুস্থ কমলিনীর সামনেও দেখালো অধিকার বোধটা, সব কিছু। হঠাৎ দর্শকদের রাগের রোষে পড়ে লেখিকা যদি এটা পাল্টে দেয় আর পার্বতীকে মহান করার চেষ্টা করে, তো সেটা ভুল। হ্যাঁ পার্বতী কোনো দিন মহান হবে না, যেমন কুসুমদলায় রূপকথা কোনো দিন মহান হয়নি, লাস্টে ইমন রনকে মিলিয়েছিল তাও মহান হয়নি, তেমনি এইখানেও
পার্বতী চলে গেলেও মহান হবে না, পার্বতীর ক্যারেক্টারটা দর্শকদের কাছে বিরক্তিকরই থাকবে। আর এই বর্ষাকে যদি সোনার প্রতিমা বানিয়ে দেওয়া হয়, এই যে বললো না মামনি তোমার আমি চুল বেঁধে দিই, হ্যাঁ চুল বেঁধে দিই, তো এতদিন যখন মিটিল করছো হিংসাতে তুই চুল বেঁধে দিবি। তো যাই হোক, আবার কি বললো যে বউ হয়নি তার যদি এত অধিকার থাকে তুমি ঠিক, আমি তোমার বৌদি কেন পছন্দ করব না, হ্যাঁ এইসবই কথা। তো সেটা তো বোঝা যাচ্ছে যে মিটিলের সঙ্গে রেষারেষি করে চুল বাঁধতে গেছে। তো এই সব মানুষগুলোকে যদি রাইটার ভাবে যে আমি মহান করে দিই, পরে এত নেগেটিভিটি দেখানোর পরেও এত মহান করে দিই, তো সেটা দর্শকরা ভাবে না। এইবারে কমলিনীর কথায় আসছি। কমলিনী হচ্ছে যথেষ্ট একটা ন্যাকার চূড়ান্ত, মানে অতিরিক্ত, মানে যাকে কি বলবো, বোকাও বলা যায় না। পার্বতী বুঝতে পারলো যে শাড়ি গয়নাগুলো কার জন্যে কিনা হলো, অথচ এই কমলিনী কিছুই বুঝতে পারছে না যে নতুন কাকে বিয়ে করছে, এত আনন্দে আছে, কিসের জন্যে আছে। তাহলে তুই কি ভালোবেসেছিলি এই মানুষটাকে? তাহলে তো বলতে হবে তুই কোনো দিন ভালোই বাসিসনি। এই মানুষটার কাছে তোর স্বার্থ নেওয়ার সম্পর্ক ছিল। তোর ছেলে মেয়েদেরকে বড় করেছে, মানুষ করেছে, তোদের মাথার উপরে ছাতা হয়ে থেকেছে, তোদের সংসারে গাদা গাদা টাকা খরচা করেছে, তোদের সুখ দুঃখে করেছে, সব কিছুতে করেছে। আর তুই তাহলে এই মানুষটাকে চিনতেই পারিসনি। ভালোই 20 বছর যদি একটা মানুষের সাথে থাকা হয়, মানুষটা কী ধাঁচে সেটাকে এত অবিশ্বাস কী করে হয়? তাহলে পার্বতীকে, এই কমলিনীকে কি বলা যাবে? কমলিনীকে বোকাও বলা যাবে না, কিছু না। কমলিনী হচ্ছে, ওই আগেই বলেছিলাম আমি, কমলিনী হচ্ছে সেই ধাঁচের মহিলা যে বিয়েও করব না, নিজের ইমেজ সমাজের সামনে দেখাবো যে আমি খুব ভালো, হ্যাঁ খুব এক্স শাশুড়ি এক্স ননদকে সবাইকে নিয়ে থাকি, খুব মহান, হ্যাঁ। তারপর স্বামীর বন্ধু থাকে আমাদের বাড়িতে, কিন্তু স্বামীর বন্ধুর সঙ্গে একা পেয়ে ঠিক প্রেমের কথা বলবো, ঠিক নেকা কথা বলবো, ভালোবাসার কথা বলবো, অথচ তাকে বিয়ে করব না, হ্যাঁ। আর সবারই সমাজে ইমেজটা বজায় রাখবো সেই। আর এবার আমি আসছি কমলিনীর দাদা, বাবা, মা, ওদের কথায়। মা তো না হয় সেকেলে অত বুঝেনি, যদিও সেকেলের মতন ওনার সাজগোজ না, হ্যাঁ। ওর বাবা কেউ, আর প্রসূন এত বুঝতে পারছে না কেন যে কিসের জন্যে নতুনটা এত মানে আনন্দ হয়ে আছে, কিসের জন্যে পার্বতীকে নিয়ে তো এত আনন্দ হওয়ার কথা নয়, কেন কি পার্বতীকে তো স্বীকারই করতে চাইছিল না, হ্যাঁ। তা এখন কেন এত আনন্দ হয়ে আছে? আর কিছুটা তো পার্বতীর কাকামণিরও উচিত কিছুটা এদেরকে হিন্টস দেওয়া, কেন? তারপরে অবশ্যই এটা তো সত্যি কথা, যেদিন যবনিকা উঠবে সেদিন তো সব জেনেই যাবে সবাই। আর তারপরে পার্বতী তো চলেই গেল, হ্যাঁ। পার্বতী তো সব আগের থেকে জেনেই গেছিলো, লেখিকা তো তাকে মহান বানিয়েই দিল। অবশ্য দর্শকের চোখে এক বিন্দু মহান হলো না, ও যতদিন ছিল ততদিন গা পিত্তি জ্বলেছিল দর্শকদের পিণ্ডি চটকাবার জন্যে, সিরিয়ালের পিণ্ডি চটকাবার জন্যে, দর্শকদের পিণ্ডি চটকাবার জন্যেই পার্বতী ক্যারেক্টারটাকে আনা হয়েছিল। এখন অবশ্য রাইটার ভাবছে যে মহান করে দিই ইনাকে, তো সে ঠিক আছে, ওইটা রাইটার্স মেকার্সদের ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো চিরসখার 7 কাহান নিয়ে। ধন্যবাদ, বাই। আর বন্ধুরা, আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বাই।